আজকে রোডের অবস্থা কেমন দেখলেন? আমি তো আজকে যাইনি রাস্তার দিকে। রোডের অবস্থা মোটামুটি ক্লিয়ার আছে। রোড আগে ঝালকুটি থেকে আমি মাল লয়া ইসলামবাগ যাইতে মনে করো অনেক সময় লাগতো। জি। এখন মনে করো রাস্তা মোটামুটি ফাঁকা ফাঁকা আছে, কোনো দাম টাম নেই। আগে জায়গা জায়গা পুলিশে ধরতো, এখন মনে করো আজকে মোটামুটি আল্লাহ ভালোই। আমি তো মানুষজনের কাছে শুনতাছি রাস্তাঘাটে গেলেই বলে এখন কেউ যদি হাঁপায় যায় তারা বলে পানি দেয়। না, আমি ফানি একটা চাইছিলাম, চাওয়ার পরে যে ভাই ফানি আর কি একটা দেওয়া যাবো, তো আমি ফাইলিং করে চাইছি। চারবারে না দিছে, আমার ফাইনটা দিচ্ছে, আমি ভাই আপনার ফাইলিং করছি, তারপরে একটা পানি দিছে। তো দেওয়ার পরে ভাই রোড অবস্থা অনেক ভালো, ছাত্ররা থাকানো অনেক ভালো হয়েছে। তো আমি চাই এমন থাক, রোড ফাঁক থাক। আগে অনেক কষ্ট হইতো ভাই, এই বাবুবাজার ব্রিজে করে যে জাম বাঁচতো 3-4 ঘন্টা লাগতো যাইতে। আবার এই যে যাত্রাবাড়ি এনতে যে জাম বাঁচতো, এরপরে এই যে এত বইছে মালতাল মেডিকেলের ঘরে রায়েরবাগ এনতে যে জাম বাঁচতো, জামে অনেক কষ্ট হইতো। এখন মনে করো রাস্তা মোটামুটি আমি যে গেছি, মনে করো ঝালকুড়িতে হাই 2 ঘন্টা গেছি গিয়ে ইসলামবাগ। কি মনে করছো গাড়িটা চালাইছি? ভাই পুনাদি পরে কাম গেছি ভাইয়া। তাহলে কি ছাত্ররা আসে না? আমাদের সবার ভালো হয়েছে না? ভালো হয়েছে, কিন্তু তারপর আবার একটা রিস্ক শুনছি, ছাত্ররা রাতের 12টা পর্যন্ত থাকে। 12টার পরে থাকলে মনে করো এরপর তো রাত রাত আর থাকা পড়ে, তখন একটা একটা ভয়। আমরা আবার শুনলাম নাকি ডাকাতের বলে আতঙ্ক দেখা যাচ্ছে। ওই যে কি করলাম, রাতে 12টা পর্যন্ত ছাত্ররা থাকে, থাকার পরে মনে করো আর থাকে না, না থাকার পরে মনে করো রাত্রে আর কি একটু ভয়। ডেরবারে গেলে ভয়, আমরা তো আয় বসে আর যাবো না কামো, এরপরে আর কি ভয়। তো ফোনাতে ভর ভাই কামো গেছি, মনে করো আল্লাহ ফোনাতে আমি এই 10 বছর গাড়ি চালিয়ে যেই কষ্ট না করছি, আজকে তা মনে করো আজকে তেমন একটা কষ্ট লাগে না। 10 বছর গাড়ি চালাইছি, রাস্তায় যেই জাম বাজি, কিন্তু আজকের মতো শান্তি মতো কোনো সময় গাড়ি এমন চালাই নেই। হাই 2-3 ঘন্টা চালিয়ে বসি গাড়ি। আচ্ছা ভাই, আল্লাহ হাফেজ। ঠিক আছে, ভালো থাকবে। আচ্ছা ভাই, ভালো থাকেন, আল্লাহ হাফেজ।